সুধী ভক্তবৃন্দ, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভগবানের মুখ থেকে গীতার প্রথম অধ্যায়ের কীর্তি শ্রবণ করে লক্ষ্মী দেবী ভীষণ প্রীত হলেন। তিনি বললেন, হে ভগবান, আপনার মুখে ভগবদ গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শুনে আমি আপ্লুত। দয়া করে আমাকে অন্যান্য অধ্যায়গুলির মাহাত্ম্য বর্ণনা করুন। ভগবান বললেন, হে ইন্দিরা, হে লক্ষ্মী দেবী, তোমাকে এইবার আমি গীতার দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব। মন দিয়ে তা শ্রবণ করো। তবে গল্পটি শোনার আগে সুধী ভক্তবৃন্দ, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অনেককাল আগে দক্ষিণ দেশের পান্ডারপুর শহরে দেবশর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন ভীষণ পণ্ডিত। যত রকমের হোমযজ্ঞ হয় তিনি সব কিছুতে পারদর্শী ছিলেন। তিনি সব সময় ধার্মিক জীবন যাপন করতেন। দেবদেবীরা তার উপর অত্যন্ত প্রীত ছিলেন। কিন্তু এত ধার্মিক জীবন যাপন করেও তার মনে কোনো শান্তি ছিল না। তার মনে প্রশ্ন ছিল, তিনি কে? আত্মা কি? পরমাত্মাই বা কি? তাদের সম্পর্কই বা কিরূপ? তিনি অনেক যোগী ও তপস্বীদের আমন্ত্রণ করে তাদের সেবা যত্ন করে তাদের কাছে এই সব প্রশ্ন জানতে চাইতেন, কিন্তু কারোরই উত্তর তার মনোপুত হতো না। এইভাবেই তার জীবনের বহু সময় কেটে গেল। এক সময় তিনি ভাবলেন, বহু বছর ধরে তিনি বাড়িতে থেকেই ঈশ্বরের উপাসনা করছেন, কোথাও তীর্থ ভ্রমণে যাননি। তিনি স্থির করলেন, এইবার তীর্থ ভ্রমণে যাবেন। তীর্থ ভ্রমণে ঈশ্বরের লীলাভূমি দর্শন হয়, মনে শান্তি আসে। তাই তিনি প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে তীর্থ ভ্রমণে বের হলেন। তীর্থ ভ্রমণকালে তিনি ভারতের নানা পুণ্য স্থান দর্শন করলেন। তার মন পবিত্র হলো, কিন্তু তবুও তার মনে শান্তি এলো না। তিনি ভাবলেন, এইবার তিনি হিমালয়ের মধ্যে অবস্থিত পবিত্র তীর্থগুলি দর্শন করতে যাবেন। হিমালয় পর্বতমালা সৃষ্টি শুরু থেকেই রহস্যে ভরা। এর গুহাগুলির মধ্যে অসংখ্য যোগী ও সিদ্ধ পুরুষ আত্মগোপন করে ঈশ্বরের নামে সারা জীবন জপ ধ্যান করেন। তারা কখনো সাধারণ মানুষের সম্মুখে আসেন না। দেবশর্মা এই কথাগুলি জানতেন। তিনি ভাবলেন, যদি তার পুণ্য ফল থাকে তবে নিশ্চয়ই এই রকম মহাপুরুষের দর্শন করার ভাগ্য তার হবে। ভাগ্যক্রমে কিছুকাল পরেই তিনি পথ হারিয়ে একটি গুহার সম্মুখে এসে পড়লেন। দেখলেন, গুহার মধ্যে একজন অতি বৃদ্ধ যোগী এক মনে ধ্যান করে চলেছেন। তার পরনে কেবল একটি ছেঁড়া কাপড়, মাথায় জটায় ভর্তি। তিনি এত রোগা যে তার শরীরের প্রতিটি হাড় গোনা যাচ্ছে। কিন্তু দেবশর্মা অবাক হয়ে দেখলেন, তার মুখে নির্মল হাসি। তিনি বুঝলেন, এই যোগী সম্পূর্ণ শান্তিপ্রিয় এবং জড় বাসনা শূন্য। তিনি সেই যোগীর পায়ে লুটিয়ে পড়লেন। দেবশর্মা শ্রদ্ধা ও ভক্তিতে সেই যোগীর ধ্যান ভঙ্গ হলো। তিনি চোখ মিলে তাকালেন। তিনি জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কে? এখানে কি চাও? দেবশর্মা বললেন, ভগবান, আমি এক পাপী, আমি অধম। আমি সব সময় যাগযজ্ঞ করে ঈশ্বরকে প্রীত করার চেষ্টা করি, সর্বদা পরমেশ্বর ভগবানের নাম গান করি, তবুও আমার মনে শান্তি নেই। আমাকে শান্তির পথ দেখান প্রভু। যোগী বললেন, বৎস, আমি ঈশ্বরের সামান্য উপাসক। আমি কিভাবে তোমাকে শান্তির পথ দেখাবো? তুমি এক কাজ করো, এখান থেকে 50 ক্রোশ দক্ষিণে তাপসপুর নামে এক গ্রাম আছে। সেখানে মিত্রভানু নামে এক ছাগ পালক বসবাস করে। তুমি তার কাছে যাও, হয়তো সে তোমাকে সঠিক পথ দর্শন করাতে পারবে। দেবশর্মা যোগীকে পুনরায় প্রণাম করে উঠে বললেন,
আমি এখনই তাপসপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমাকে আশীর্বাদ করুন। যোগী তাকে দুহাত তুলে আশীর্বাদ করলেন। দেবশর্মা দ্রুত পায়ে পথ হেঁটে তাপসপুর গ্রামে গিয়ে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি প্রথমেই মিত্রভানুর খোঁজ করলেন। গ্রামবাসীরা জানালো সে তার পোষা ছাগলগুলিকে নিয়ে উত্তরের বনে গিয়েছেন। দেবশর্মাও সেখানে গিয়ে পৌঁছালেন। বনটি ছিল গভীর জঙ্গলপূর্ণ। সেখানে একটি ছোট্ট নদীর তীরে পাথরের ওপর এক মধ্যবয়সী পুরুষ ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। দেবশর্মা বুঝতে পারলেন এই মিত্রভানু। মিত্রভানুকে খুব সুন্দর এবং সম্পূর্ণ শান্ত দেখাচ্ছিল। বনে মৃদুমন্দ বাতাস বইছিল এবং চতুর্দিক থেকে সুন্দর সৌরভ নির্গত হচ্ছিল। যত্রতত্র ছাগলের পাল শান্তিতে ও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল। কয়েকটি ছাগলকে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর পাশে শান্তভাবে উপবিষ্ট অবস্থায় দেখা গেল। এই দৃশ্য দেখে দেবশর্মার মন শান্ত হয়ে গেল। তিনি শ্রদ্ধার সঙ্গে মিত্রভানুর পাশে গিয়ে বসলেন। কিছুক্ষণ পর মিত্রভানু ধ্যান ভঙ্গ করে চোখ মেলে তাকালেন। তিনি দেখলেন এক ব্রাহ্মণ তার পাশে উপবিষ্ট হয়ে আছেন। তিনি তখন জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, আপনাকে আগে তো কখনো দেখিনি, আপনি কে? এখানে কি জন্য এসেছেন? তখন দেবশর্মা বললেন, হে ছাগ পালক, আমার নাম দেবশর্মা। আমি সারা জীবন নিষ্ঠা সহকারে আমার কর্তব্য পালন করে এসেছি, তথাপি আমার মনে শান্তি নেই। হিমালয়ের পাদদেশে এক যোগীবর আমাকে আপনার ঠিকানা দিয়েছেন, আপনি আমায় সাহায্য করুন। মিত্রভানু মুহূর্তকালের জন্য গভীর চিন্তায় মগ্ন হলেন। তারপর বললেন, হে ব্রাহ্মণ, একদা বহু পূর্বে আমি এই বনে ছাগল চড়াতে এসেছিলাম। সেই সময় হঠাৎ এক অতি ভয়ঙ্কর বাঘ আমার ছাগলের পালকে আক্রমণ করে। আত্মরক্ষার জন্য সমস্ত ছাগল এদিক ওদিক দৌড়াতে শুরু করে। বাঘের ভয়ে আমিও পালিয়ে গিয়েছিলাম, কিন্তু কিছু দূর গিয়ে ফিরে তাকিয়ে দেখলাম যে নদীর পাড়ে বাঘটি আমার একটি ছাগলকে ধরে ফেলেছে। ঠিক তখনই একটি অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আমি অবাক হয়ে দেখলাম বাঘটি তার সমস্ত ক্রোধ হারিয়ে ফেলল, এমনকি ছাগলটিকে তার খাওয়ার ইচ্ছা পর্যন্ত চলে গেল। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। বাঘের এইরূপ আচরণ দেখে ছাগলটিও বাঘকে প্রশ্ন করল, হে ব্যাঘ্র, তুমি ক্ষুধার্ত, কিন্তু তুমি তোমার খাদ্য পেয়েও কেন খাদ্য গ্রহণ করছো না? অবিলম্বে আমাকে হত্যা করে মহাতৃপ্তিতে আমার মাংস খাও, তুমি দ্বিধা করছো কেন? বাঘটি বলল, প্রিয় ছাগ, এটা সত্যি কথা যে আমি খুবই ক্ষুধার্ত, কিন্তু এই স্থানে আসার পর আমার সকল ক্রোধ ও ক্ষুধা তৃষ্ণা দূরীভূত হয়েছে। ছাগল বলল, আমিও বুঝতে পারছি না কেন আমি এত নির্ভীক ও শান্তি বোধ করছি। হে শার্দুল, এর কারণ তোমার জানা থাকলে দয়া করে আমাকে তা জানাও। বাঘ বলল, আমিও তা জানি না, চলো ওই মানুষটাকে জিজ্ঞাসা করা যাক। বাঘ ও ছাগলের এইরূপ কথোপকথন শুনে আমি খুবই অবাক হলাম। এমন সময় তারা আমার কাছে এসে এর কারণ জানতে চাইল। আমি লক্ষ্য করলাম কাছেই গাছের ডালে এক বানর বসে আছে। আমি তখন এই দুইজনকে সঙ্গে নিয়ে বানরটির কাছে গেলাম। তাকে উদ্দেশ্য করে বললাম, হে কপিরাজ, এই জায়গাতে এসে আমার অত্যন্ত প্রশান্তি অনুভূত হচ্ছে। মনে হচ্ছে মনের মধ্য থেকে সমস্ত রিপুর প্রভাব বন্ধ হয়ে গেছে, এমনকি ক্ষুধা তৃষ্ণাও ভুলে গেছি। হে বানর, তুমি যদি এর কারণ জেনে থাকো, দয়া করে তা আমাদের বর্ণনা করো। বানর বলল,
হে মনুষ্য, তোমাদের হৃদয়ের প্রশান্তির কারণ আমি জানি। আমি তা তোমাদের বলছি, মনোযোগ দিয়ে শ্রবণ করো। এই বনে ঠিক তোমার সামনে একটা খুব বড় মন্দির আছে। বহুকাল আগে ভগবান ব্রহ্মা সেই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। বহু পূর্বে সুকাম নামে এক বিদ্বান মুনি এখানে বাস করতেন। তিনি অনেক কঠোর সংযম পালন করে মন্দিরে পূজা অর্চনা করতেন। প্রতিদিন তিনি বন থেকে ফুল এবং নদী থেকে জল এনে শিবের পূজা করতেন। এইভাবেই অনেক দিন যাওয়ার পর একদিন সেখানে এক মুনির আগমন হলো। সুকাম তাকে ফল ও জল যথোচিত সৎকার করলেন। এতে মুনিবর খুবই প্রীত হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি দেখতে পাচ্ছি তুমি খুবই নিষ্ঠা সহকারে তোমার দৈনিক কর্তব্য পালন করছো। তুমি সুন্দরভাবে অতিথি সৎকার করেছো। আবার তোমার নিত্য পূজা পদ্ধতিও অত্যন্ত সুন্দর। তোমার ওপর আমি খুবই প্রীত হয়েছি। কিন্তু শুধুমাত্র দৈনন্দিন কর্তব্য পালন করলেই কি তোমার মোক্ষ লাভ হবে? সুকাম বললেন, হে মহর্ষি, এত জটিল তাত্ত্বিক জ্ঞান আমি বুঝি না। আমি কেবল পরম জ্ঞান লাভের আশায় আমার আরাধ্য শিব ও শম্ভুকে সেবা করি। আপনি আমাকে মোক্ষ লাভের উপায় বলে দিন। সুকামের সত্য কথা শুনে মুনিবর যথেষ্ট প্রীত হলেন। তারপর তিনি একটি পাথরে শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় লিখে দিলেন। তারপর তিনি বললেন, হে মুনিবর, এই পাথরের উপর আমি শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের শ্লোকগুলি লিখে দিয়েছি। এই শ্লোকগুলি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। তুমি তোমার দৈনন্দিন কর্মের সাথে সাথে প্রত্যেক দিন নিষ্ঠা সহকারে এই শ্লোকগুলি অভ্যাস করবে। তোমার অভীষ্ট পূর্ণ হবে। এরপর থেকে সুকাম প্রতিদিন সেই নির্দেশ পালন করতে লাগলেন। শীঘ্রই তিনি পূর্ণ জ্ঞান লাভ করলেন। দণ্ড, ক্ষুধা, তৃষ্ণা, ভয় জয় করলেন। তার সেই কঠোর সংযম ও ভক্তিপূর্ণ ক্রিয়াদি সম্পাদনের প্রভাব এই স্থানের ওপর পড়ল। এই স্থানে এখন যেই পদার্পণ করে তার ক্ষুধা তৃষ্ণার অনুভব দূরীভূত হয় এবং অবিলম্বে তার পূর্ণ শান্তি লাভ হয়। মিত্রভানু বললেন, প্রিয় দেব শর্মা, বানরটির মুখে তার অতি আশ্চর্য কাহিনী শোনার পরে আমি সেই বাঘ ও ছাগলের সঙ্গে মন্দিরে গেলাম। সেখানে আমরা পাথরের উপর লিখিত শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের শ্লোকগুলি দেখতে পেলাম। আমরা ভক্তিপূর্ণ চিত্তে সেগুলি পাঠ করলাম। খুব শীঘ্রই আমরাও সিদ্ধি লাভ করতে সক্ষম হলাম। অতএব তুমিও শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় আবৃত্তি করতে শুরু করো। শীঘ্রই তোমারও মনে শান্তি বিরাজ করবে। ভগবান শ্রী বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, দেব শর্মা চিত্রভানুর কাছ থেকে জ্ঞান লাভ করে পাণ্ডারপুরে ফিরে গিয়ে তিনি প্রতিদিন 2য় অধ্যায় আবৃত্তি করতে শুরু করলেন। এইভাবেই তিনি দেহান্তরের পর আমার পরম পদ লাভ করেছিলেন। শুধু দর্শকবৃন্দ, আপনারাও প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় পাঠ করবেন। তাহলে আপনাদের ওপরেও পরমেশ্বর ভগবানের কৃপা বর্ষিত হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।